আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি মজাদার একটা মাছের তরকারি রেসিপি। আমি সচরাচর যেভাবে রান্না করি সেটা রেসিপি আকারে আপনাদের সাথে শেয়ার করছি। মাছের তরকারি রান্না করার জন্য আমি প্রথমে মাছগুলো ভেজে নেব। সেজন্য আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মেখে নিয়ে এখন আমি মাছগুলো তেলে ছেড়ে দিলাম। মাছগুলো আমি কড়া করে ভাজবো না, একটু লালচা কালার করে ভেজে নিচ্ছি। মাছগুলো আমার এক পাশ ভাজা হয়ে গেছে, এরপর আমি উল্টিয়ে দিচ্ছি আর এক পাশ ভেজে নেওয়ার জন্য। মাছগুলো আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে মাছগুলো এক এক করে উঠিয়ে নিচ্ছি। এরপরে আমি আর একটা কড়াইয়ের ভিতর দিয়ে দিলাম পরিমাণ রান্নার তেল দিয়ে এখন আমি ওই তেলের ভিতর দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু লালচা কালার করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার একটু লালচা কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। পেঁয়াজটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু পানি। এরপর আমি দিয়ে দিচ্ছি ফ্রোজিন করা বাটা মশলা, আদা, জিরা, পেঁয়াজ, রসুন প্রায় 2 চামচের মতো দিয়ে দিলাম। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে আমি এখন ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। আজকে আমি এই মাছটা রান্না করব ভেন্ডি দিয়ে, যেটাকে আমরা ঢেঁড়স বলে থাকি। যে যেই নামে বলেন তরকারি কিন্তু একটাই। এই তরকারির সাথে আমি একটা আলুও দিয়ে দিছি। এখন আমি তরকারিটা মশলার সাথে ভালো করে মিশিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। সবজিটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি এই সবজির ভিতর দিয়ে দিচ্ছি পানি। পানিটা আমি এমনভাবে দিয়ে দিলাম যাতে এই পানিতে আমার তরকারিটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায় আর রান্না হয়ে যায়। এরপরে আমি এখন চুলার জালটা হাই হিটে রেখে এটাকে জাল করে নেব। তরকারিটা যখন বলক চলে আসবে এখন আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া মাছগুলো। এভাবে তরকারি দিয়ে মাছের ঝোল যারা খেতে পছন্দ করেন আশা করছি তাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন আমার এরকম নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তরকারিটা জাল করতে করতে যখন তরকারিটা টেনে এরকম মাখা হয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি উপর থেকে একটা টমেটো, যেটা আমি এরকম টুকরো করে কেটে নিয়েছিলাম। নিয়ে আমি এখন টমেটোটা মাছের সাথে একটু মিশিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিলেই কিন্তু হয়ে যাবে আমার আজকের খুবই অসম্ভব মজাদার মাছের তরকারি। যারা সবজি দিয়ে মাছের তরকারি খেতে পছন্দ করেন আশা করছি তাদের কাছে আজকের রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একবার হলো এভাবে তরকারি দিয়ে মাছ রান্না করে দেখবেন, খেতে অসম্ভব মজার হয়ে থাকে। আর রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।